বাবা বাবা জানো ডোনাল্ড টিম্পু কানে কে যেন গুলি করেছিল? ওটা ডোনাল্ড টেম্পো হবে না, ডোনাল্ড ট্রাম্প হবে। ওটাই, সেম টু সেম। ও বাবা, তুমি সেম টু সেম এর মানেও জানো? জানবো না কেন? তবে কি এখন ছোট বাবু নাকি? আমি তো ম্যাজিকও জানি। তা কি ম্যাজিক জানো বাবা, একটু দেখি তো। এই দুমদাম ঠুস ঠাস ছৌ। এই দুমদাম ঠুস ঠাস ছৌ। এখানে ম্যাজিকটা কি হলো শুনি? অনেক কিছু হয়েছে, ও তুমি বুঝবে না। হা 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 হা, হবে হয়তো। আচ্ছা বাবা, ডোনাল্ড টিম্পুকে কি মহিলার কাকাতুয়া গুলি করেছিল? ভাগ্যিস চিংগাম স্যার গুলি করেনি। চিংগাম স্যার গুলি করলে তো টেম্পুর মাথায় রাপ পড়ে টেম্পুর মাথা ফেটে মারা যেত। হা 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 হা। বাবা, যদি শিবা থাকতো তাহলে ডোনাল্ড টেম্পুকে গুলি করতে পারতো না। শিবা সাইকেল দিয়ে টেম্পুকে যে গুলি করেছিল তাকে মারতো। তুমি থামবে? কার্টুন দেখতে দেখতে তুমিও কার্টুন হয়ে যাচ্ছ। আর তুমি কি এখন আবার ডোনাল্ড ট্রাম্পকে টেম্পু বানিয়ে দিয়েছো? আরে বাবা, ডোনাল্ড ট্রাম্প বলতে পারবো না, টেম্পুই সহজ। ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, তোমার বোনকে যে কোথাও দেখতে পাচ্ছি না, তোমার বোন কোথায়? দন্তন্য। কি? দন্ত না আবার কি? কি ডোন্ট নো? হুম, ওই তো আপু চলে আসছে। বাবা, আমি আমার হায়ার ম্যাথের বইটা খুঁজে পাচ্ছি না। বইটা যে কোথায় রেখেছি মনে পড়ছে না। কোথাও কি দেখেছো? না মা, আমি তো কোথাও দেখিনি। আপু, নো সরি, ডোন্ট ওয়ারি। মনে আছে তুমি যে হায়ার ম্যাথে ফেল করেছিলে? তখন তুমি বলেছিলে বইটা অনেক কঠিন, তোমার পড়তে কষ্ট লাগে। তা আমি বইটা কটকটিওয়ালা মামাকে দিয়ে আচার খেয়ে নিয়েছি। বাবা, দেখো তোমার ছেলে আমার বইটাকে নিয়ে কি করেছে। বাবা, কি করেছো এটা? থাক মা, তোমার জন্য আরেকটা বই নিয়ে আসবো না আজকে। ঠিক আছে, তোমার কথায় ওকে আমি এবারের মতো ছেড়ে দিলাম। এই, এসব নো সরি ডোন্ট ওয়ারি কি রে? কার থেকে কপি করেছিস সেগুলো? আরে আপু, এটা আমি নিজে আবিষ্কার করেছি, বুঝলে? তোমার ভাই কারো থেকে কপি করে না। এর জন্য আমাকে একদিন অস্কার দেওয়া হবে এবং আমি শান্তিতে নোবেল পুরস্কার পাবো। ওটা তুমি শুধু টিকটকে দেখে নেবে, বুঝলে? হয়েছে হয়েছে, থাম এবার। আচ্ছা বাবা, টিভিটা একটু চালাও তো দেখি দেশের কি অবস্থা। শহরে কোটা আন্দোলনের প্রভাব বেড়েই চলেছে। গতকাল সারা দেশে ৪৯ জন শিক্ষার্থী আহত হয়েছেন এবং ৫ জন নিহতের খবর পাওয়া গেছে। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া না গেলেও বেলা বাড়ার সাথে সাথে আন্দোলনের মাত্রা বাড়তে পারে। তবে প্রবীণ রাজনীতিবিদরা আশা করছেন মাননীয় প্রধানমন্ত্রী সব নিয়ন্ত্রণে নিয়ে আসবেন। তো দর্শক, এতক্ষণ ফাঁকা আওয়াজ টিভি থেকে আমি ফাহাদ বলছিলাম। কোটা আন্দোলন সম্পর্কে আরো তথ্য জানতে ফাঁকা আওয়াজ টিভির সাথেই থাকুন। বাবা, দেশে যা হচ্ছে এভাবে চলতে থাকলে আমরা তো ঘর থেকেই বের হতে পারবো না। কত নিরীহ শিক্ষার্থীরা মারা গেল। ওরা তো রাজনীতির সাথে কোনোভাবেই যুক্ত ছিল না, শুধু শুধু এতগুলো তাজা প্রাণ ঝরে গেল। শুধু শুধু না রে মা, যে ছেলে মেয়েগুলো এই গরমে রাস্তায় দাঁড়িয়ে বিদ্রোহ করছে, নিজের জীবন দিয়েছে, তারাই হলো দেশ গড়ার কারিগর। গতকাল আবু সাইদকে কিভাবে মারা হয়েছে দেখেছো? বোকার মতো কেন যে এভাবে বুক ফুলিয়ে দাঁড়িয়ে থাকতে গেল? এই বোকা সাহসী ছেলেগুলোর জন্যই কিন্তু আজ তুমি আমি স্বাধীন বাংলাদেশে শান্তিতে বসবাস করছি। ১৯৭১ সালে যদি ৩০ লক্ষ শহীদ নিজের প্রাণের ভয়ে হাত গুটিয়ে বসে থাকতো, তবে আজও আমরা পরাধীন জীবন যাপন করতাম। এই বোকা ছেলেগুলোই নিজের জীবন দিয়ে পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎ রাঙিয়ে দিয়ে যায়। এদের ঋণ আমরা কখনোই শোধ করতে পারবো না। হ্যাঁ বাবা, আমি বুঝতে পেরেছি তোমার কথা। আরে তোমরা এসব কি আন্দোলন টান্দোলন নিয়ে কথা বলছো? এসব আমি বুঝি না। তা আমি চললাম বস। বাবা, বাঙালিরা যেমনই হোক, নিজের দেশের গায়ে কখনো কোনো আঁচ লাগতে দেয় না। দেশের সংকটের সময় তারা হয়ে ওঠে অপ্রতিরোধ্য। আমিও আজ বিকালে ছাত্রদেরকে সাহায্য করতে যাব। তুমি আমাদের জন্য দোয়া করো। নিশ্চয়ই তোমরা সফল হবেই। সত্য কখনো পরাজিত হয় না। মা, আমি একটু বেরোচ্ছি। কোথায় যাচ্ছিস মা? আন্দোলনে। না মা, ওখানে যেতে হবে না। আজকে খবরে দেখলাম প্রতিনিয়তই শিক্ষার্থীরা মারা যাচ্ছে, আহত হচ্ছে। তুই আমাদের একমাত্র মেয়ে। তোর কিছু হয়ে গেলে আমরা কিভাবে বাঁচবো? আমি তোকে কিছুতেই ওখানে যেতে দেব না। ওকে যেতে দাও। কোথায় ওকে বারণ করবে, তা না করে আরো ওকে যেতে বলছো? এই তোমার আশকারা পেয়ে পেয়ে মেয়েটা আজ মাথায় উঠেছে। হ্যাঁ বলছি,
কারণ ওদের মতো তরুণরাই যদি দেশের সংকটে এগিয়ে না যায় তাহলে কে যাবে বলো? 1952 সালে ওদের মতো তরুণ ছাত্ররা এগিয়ে এসেছিল বলেই আমরা বাংলা ভাষায় কথা বলতে পারছি। ওই সময় যদি ওদেরকে ওদের মা বাবা আটকাতো তাহলে আমরা এই বাংলা ভাষায় কথা বলতে পারতাম না। তাই বলছি ওকে যেতে দাও। ঠিক আছে, তোমরা যা ভালো বুঝো তাই করো। এই সংসারে আমার কথার তো কোনো দাম নেই। যা পারো করতে থাকো, আমাকে বলতে আসবে না। তুমি কে, আমি কে? রাজাকার, রাজাকার। কে বলেছে, কে বলেছে? লাখো শহীদের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। কোটা না মেধা, 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 কোটা না মেধা। মেধা, মেধা। এই নে একটু পানি খা। সারাদিন গরমের মধ্যে তোরা অনেক কষ্ট করছিস। ধন্যবাদ তোকে আমাদেরকে এই গরমের মধ্যে পানি দেওয়ার জন্য। এইখানে গরমের কারণেও অনেকে অসুস্থ হয়ে পড়ছে। আহারে, শুনে খুবই খারাপ লাগলো। তাই এদিকের অবস্থা কেমন এখন? ওরা কি আবারও আক্রমণ করেছিল? দুষ্কৃতিকারীদের আক্রমণে আজকে সারাদিনে আমাদের 15 জন ফ্রেন্ডকে হাসপাতালে নেওয়া হয়েছে। একজন গুলিবিদ্ধ হয়েছে। ওরা এখন কেমন আছে? এখনো জানি না, তবে অবস্থা অনেক সিরিয়াস। ঠিক আছে, তোরা কোনো চিন্তা করিস না। আমি বাবাকে বলবো হাসপাতালে গিয়ে তাদেরকে যেন দেখে আসে, তারা যেন সঠিক চিকিৎসা পায় সেই ব্যবস্থা করে দিতে। তোদের যে কোনো প্রয়োজনে আমাকে বলবি, আমি সবসময় তোদের পাশে আছি। কিরে, কি অবস্থা তোদের? এদিকে সবকিছু ঠিক আছে তো? হ্যাঁ বস, সবকিছু ঠিকই আছে। শুধু মুখে মুখে ঠিক আছে বললেই হবে না, কাজে করে দেখাতে হবে। উপর থেকে প্রেসার আসছে, এখনো কেন পরিস্থিতি সামলাতে পারিনি। তোদেরকে এত এত মাল দিচ্ছি, তাও তোরা কিছু করতে পারছিস না। ওরা তো নিরস্ত্র, তাও ওদের সাথে পারিস না। কি খেয়ে আসিস তোরা? কি করব বস, ওরা তো ভয় পায় না। অস্ত্রের সামনে বুক পেতে দাঁড়িয়ে থাকে, দাঁড়িয়ে 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 থাকে। এমন সাহসী পোলাপান আমি আগে কখনো দেখিনি। এক একটা যেন সিংহ। ভাষণ যে দিচ্ছে একদম সিংহের মতো গর্জন করে। আয়াম্মা, যার মৃত্যু ভয় নাই তাকে থামাবো কি করে বস? হয়েছে, থাম এবার। ওদের গুণগান গাওয়া শুরু করে দিয়েছিস। আমি উপর মহল থেকে খবর পেয়েছি, সমন্বয়করা আজকে বড় কিছু করার প্ল্যান করছে। ওদের কাজ সফল হতে দেওয়া যাবে না, যেভাবে হোক ওদেরকে আটকাতে হবে। আপনি কোনো চিন্তা করবেন না বস, আমরা চেষ্টা করব। চেষ্টা করবো কি, সব কটাকে উড়িয়ে দিবি, একটাও যেন বেঁচে ফিরতে না পারে। আয়াম্মা, পারবে না বস। আমরা কি আপনাকে কখনো নিরাশ করেছি? না, তা করিসনি। আয়াম্মা, হে বস, আমাদের ব্যাপারটা কিন্তু একবার দেখবেন, দেখবেন 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 দেখবেন। তোরা কোনো চিন্তা করিস না, তোরা এদিকটা সামলা, তোদের দিকটা আমি দেখে নেব। আমার ছায়া যতদিন আছিস তোদের লাইফ নিয়ে কখনো কোনো চিন্তা করতে হবে না। তোদের লাইফ আমি সেট করে দেব। হে বস, তা তো অবশ্যই, আপনার দোয়াই তো বেঁচে আছি। মনে রাখিস, যত বেশি লাশ তত বেশি সুবিধা পাবি। রক্তাক্ত জুলাই, ইশতিয়াক আহমেদ শুভ। ভেঙে দাও, গুড়িয়ে দাও, দুষ্কৃতিকারীদের হারিয়ে দাও। অপরাধীর কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। সরকারের ওই স্বৈরাচারী মনোভাবে দেশ হয়েছে কলঙ্কিত। ছাত্রদের এই আন্দোলনে সবাই এখন শিহরিত। করেছে তারা যে আন্দোলন, হবেই একদিন তা পূরণ। শহীদ হলো আবু সাইদ, বুক পেতে বীরের মতো। শহীদ হলো ভাই বোনেরা, জীবন দেবে আর কত। এই আন্দোলনে বুক খালি হয় কত মায়ের নিত্যদিন। এই আন্দোলনে করব না হয় দেশ আমরা আবার স্বাধীন। কত ভাই বোন মারা গেল আমাদেরই অধিকারে। সরকারের ওই টনক আজও কি নড়বে না রে? শুনেছি পুলিশ নাকি দেশের জন্য কল্যাণকর হয়। আজ দেখি পুলিশের গুলিতেই রাজপথ রঞ্জিত হয়। মশাল হাতে ছাত্ররা নেমে পড়ল রাজপথে। অধিকার চাইল তারা দেশ আনতে সুপথে। টিয়ার সেলার রাবার বুলেট করলো তাদের ছিন্ন ভিন্ন। কি ছিল এই সোনার বাংলা,
আজ কেন অতি ভিন্ন? দুষ্কৃতিকারীরা অস্ত্র নিয়ে করলো তাদের আক্রমণ, পিছুপা হয়নি তারা, করলো তাদের দমন। নিরস্ত্র ওই ছাত্রদের উপর করলো তারা লাঠিচার্জ। ৭১-এ যুদ্ধ করেছি, এই দিন দেখবো বলে আজ। ওরে তোরা ঘুমাস কি করে? কানে কি যায় না ভাইহারা বোনের আহাজারি? তোদের জন্যই সোনার বাংলা আজ হয়ে গেছে এক মৃত্যুপুরী। থেমে যেও না, ভেঙে পড়ো না, তোমাদের একদিন হবেই জয়। তোমাদের এই ত্যাগ বৃথা যাবে না, হবেই একদিন ঠিক বিজয়। হে নবীন, জেগে ওঠো আজ, কণ্ঠে ধরো রণধ্বনি। ঘুরে দাঁড়ানোর এই তো সময়, তাদের কপালে আছে শনি। এই জুলাই হবে না কো শেষ, যতদিন না হয় রাক্ষসীর পতন। হে রফিক শফিক জব্বার, ফিরে এসো আজ, ফের বাঁচাতে হবে জননীর জীবন। সবাইকে ধন্যবাদ। পানি লাগবে কারো? পানি পানি ভাই, পানি লাগবে কারো? পানি পানি ভাই, পানি পানি। পানি লাগবে কারো? পানি পানি ভাই, পানি লাগবে কারো? পানি পানি। এটাই কি আমাদের স্বাধীন দেশ? এটাই কি আমাদের স্বাধীনতা? এই দেশের জন্যই কি ৩০ লক্ষ মানুষ নিজেদের প্রাণ দিয়েছিল? ১৯৫২ সালে শহীদ হয়েছিল রফিক, শফিক, জব্বার, বরকত সহ আরো অনেকে। আর ২০২৪-এ এসে শহীদ হলো আবু সাইদ, ফয়সাল, ফায়াজ, রাফি, মুগ্ধ, আদনান সহ নাম না জানা আরো অনেকে। এভাবেই কি আমাদের তরুণ তাজা প্রাণগুলো ঝরে যাবে? যে মুক্তিযোদ্ধাদের সম্মানে কোটা সুবিধা দেওয়া হয়েছিল, সেই মুক্তিযোদ্ধারা কি বলে গিয়েছিল স্বাধীনতার ৫৩ বছর পরে এসে তোমরা কোটার জন্য নিজেদের মধ্যে লড়াই করো? ভবিষ্যৎ প্রজন্মকে একটি নিরাপদ জীবন দেওয়ার জন্য যে বীর মুক্তিযোদ্ধারা নিজেদের জীবনকে উৎসর্গ করেছিল, আজ এই ছোট ছোট ছেলে মেয়েগুলোকে হত্যা করে তাদের স্বপ্নকে ধূলিসাৎ করে দেওয়া হচ্ছে। আজ জাতির কাছে একটাই প্রশ্ন, এই স্বাধীনতায় কি ওরা চেয়েছিল নাকি আমরা চেয়েছিলাম? আমরা কি আসলেই স্বাধীন?